আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের মাঝে আজকে অনেক দিন পরে নিয়ে আসলাম আমি চকলেট ফ্লেভারের একটি আইসক্রিম। কীভাবে বানাতে হয় সেটি আপনাদেরকে প্রথমে আমি ধাপে ধাপে দেখিয়ে দেব। তো আমি এখানে 15-20-এর মতো চকলেট নিয়েছি। তো আমি এখান থেকে হুইপ ক্রিমটা নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। তো আপনারা সবাই একে একে করে এগুলো করবেন। দেখেন কন্ডেল মিক্সও আছে, কন্ডেল মিক্স লাগবেই মাস্ট। হ্যাঁ, তো চকলেটের কাগজ খোসাগুলো আপনারা ছাড়িয়ে নেবেন ফার্স্ট টাইম। তারপরে আপনারা সবগুলা ছাড়িয়ে আমি এখানে 15 পিস চকলেট নিয়েছি, আর এগুলোকে সবগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে হবে। তো আমরা চলে যাবো এখন কিচেনে। কিচেনে কাজ হচ্ছে কি, একটি পাত্র নিয়ে একটু হুইপ ক্রিম দিয়ে তারপর হচ্ছে আমি চকলেটগুলোকে ভালো করে গলিয়ে নেব। তো আমি প্রথমে চুলাতে আগুন দিলাম, তারপর হচ্ছে আমি একটু হুইপ ক্রিম ঢেলে দেব আমার পাত্রে। ঠিক আছে, পটটা গরম হওয়ার পর একটু হুইপ ক্রিম আমি এখানে অ্যাড করব। তারপর হচ্ছে চকলেটগুলো আমি দিয়ে দেব। চকলেটগুলো দেওয়ার পরে এগুলোকে আমি নেড়ে 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 একদম একদম ক্রিমটাকে আমি একদম গলিয়ে ফেলবো। ঠিক আছে, তো এই গলিয়ে ফেলার পরে সবগুলা একটু ভালো করে নাড়বেন। নাড়ার পরে এগুলাকে আপনারা অবশ্যইভাবে নাড়াতে থাকবেন। নাড়ানোর পরে আপনারা এটাকে গলিয়ে তারপরে এটা আপনি নিয়ে যাবেন। তো আমি এইগুলোই করেছিলাম। তো আমার এখন আপনাদেরকে বলি এটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে কি করবেন, সবগুলা পার্ট টু পার্ট আপনারা দেখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন আমি কি করছি আর না করছি। এটা হচ্ছে আমার হুইপ ক্রিমটা। ঠিক আছে, হুইপ ক্রিম লাগবে, চকলেট লাগবে, আর হচ্ছে কন্ডেন্স মিল্ক লাগবে, আর কিছু লাগবে না। তো আপনারা দেখেন কত সুন্দর স্মুথ একটি লেয়ার আসছে, মানে একটি ক্রিম তৈরি হয়ে গেছে চকলেটের। হ্যাঁ, তো আমি হুইপ ক্রিম একটু ছিল, তো ওইগুলো আমি দিয়ে দিলাম। তো এখন কি হচ্ছে, তো ভালো করে নেড়ে আমি একসাথে মিক্স করে তো আমি এখন হচ্ছে গিয়ে চলে যাব। হ্যাঁ, তো লেয়ার তৈরি হয়ে গেল। এখন আপনারা এই ফাঁকে হচ্ছে কি আপনারা সবগুলো রেডি করে ফেলুন। আমার ভিডিওটা দেখে দেখে রেডি করুন। রেডি করার পর আপনারাও বানিয়ে খেতে পারবেন চকলেট ফ্লেভারের একটি আইসক্রিম। আইসক্রিম কিনে খাবেন কেন? যেই টাকা দিয়ে কিনবেন এই টাকা দিয়ে যদি আপনি ওইগুলা সরঞ্জামগুলো কিনেন তাহলে হচ্ছে কি আপনার 200 টাকা খরচ করে আপনি প্রায় 1600 টাকার মতো সেভ করতে পারবেন। হ্যাঁ, আর 380 টাকা 90 টাকা দিয়ে করার দরকার নেই। তো আমি এখানে আমার হুইপ ক্রিমটা নিলাম একটি বলে, তো আমি বরফটা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিলাম। তো এখন আমি বিট করার জন্য প্রস্তুত করছি আর কি। ঠান্ডা লাগবে মাস্ট, ফ্রিজ থেকে নামিয়ে। তো এই যে আমি এখন বিট শুরু করে দিলাম। এটা হচ্ছে বিটার মেশিন। বিটার মেশিন দিয়ে আপনারা ভালো করে বিট করে এটাকে এমনভাবে ফেনা তৈরি করবেন যেটা হচ্ছে কি ফেনাটা একদম যখন ওই যে আপনার বিটের নাইভে লাগে থাকে আর কি। বিটের যে নাইফটা আছে, বিটারের যে নাইফটা আছে ওই নাইফটাতে যেন লেগে থাকে। তো আমি এখন কন্ডেন্স মিল্ক আমার একটু কম পরিমাণ ছিল, বেশি পরিমাণ ছিল না, কারণ এর আগেও আমি আরও 5 থেকে 7 লিটারের মতো আমি এই আইসক্রিম বানিয়ে খেয়েছিলাম, যার ফলে ওই ভিডিওগুলো আমি দিতে পারি নাই। কিন্তু আমি আজকের এই ভিডিওটা দিচ্ছি কন্ডেন্স মিক্স। তো আমি চকলেট ফ্লেভারটাও অ্যাড করে দিলাম। তো সাথে সাথে অ্যাড করে দিয়ে আমি হচ্ছে গিয়ে এগুলোকে আবার বিট করব। বিট করার পর ভালোভাবে বিট করার পরে আমি এগুলোকে সংরক্ষণ করব। তো আমি মাঝখান দিয়ে আমি এটা নিতে নিতে বলে ফেলি, আপনারা যখন আইসক্রিমটা ফ্রিজে রাখবেন 2 ঘন্টা পরে আপনারা আবার এটাকে আইসক্রিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে তারপর হচ্ছে এটাকে আবার একটু চামিচ দিয়ে আলতু করে মিক্স করে তারপর এটা আবার রাখবেন, দেখবেন ভালোভাবে বসবে, তারপর খেতেও স্বাদ লাগবে। তো আমি লাস্টে দিয়ে তো আপনাদেরকে ছবিটা আমি অ্যাড করে দেব কি কেমন হয়েছে আমার আইসক্রিমটা। তো দেখেন আমি এখন 3টা আইসক্রিমের বক্স নিয়ে আমি আইসক্রিমের পাত্রের মধ্যে রাখছি। রাখার পরে এটাকে একটু হালকা করে ঝাঁকুনি দিয়ে আমি এটাকে মুখ বন্ধ করে ফ্রিজে কিন্তু রেখে দেবো। তো রেখে দেওয়ার 2 ঘন্টা পরে আমি আবার নামাবো। নামিয়ে আপনাদেরকে ওইটা দেখাবো না, কারণ নামিয়ে আমি ওইটাকে চামিচ দিয়ে ওই যে গোল আইসক্রিম বার ওই চামিচটা দিয়ে আমি কাছিয়ে আবার নামাবো। নামিয়ে তারপর আবার আমি এটাকে রেখে ঝাঁকুনি দিয়ে ফ্রিজে রাখবো। তারপর এটা খেতে অনেক স্বাদ হবে। তবে আপনারা মনে রাখবেন চকলেট বেশি দেওয়া যাবে না, যদি বেশি দেন তাহলে এটা তিতো হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখুন আমার আইসক্রিম সংরক্ষণ এখানে কিন্তু আমি 2 লিটার পরিমাণ নিয়েছি। তো আমার আরেকটি আছে, আমি হাফ লিটারের মতো আমার জন্য আমি তৈরি করেছি। ওইটা একটু লেট হচ্ছে, যার ফলে আমি এটা একটু স্পেশালি বানাবো, যার ফলে আমি এটা
আপনাদেরকে দেখাইনি। হ্যাঁ, তো আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো। দেখেন ফ্রিজের আমার কি অবস্থা, ও মাই গড কত নোংরা হয়ে আছে ফ্রিজ। যাই হোক, বরফে কত ভর্তি। হ্যাঁ, তো আমি ফ্রিজটাকে পরিষ্কার করবো কিছুদিন পরে, তো এখন সময় পাচ্ছি না, যার ফলে আপনারা কিছু মনে করবেন না। তো আমি এখন ফ্রিজে এটা রেখে দিলাম। ধন্যবাদ। দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, স্মুথ এবং চমৎকার, আমার হাতে বানানো আইসক্রিম।